আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা ১২.৩ এর ৫ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা সমাধান করব। তো এখানে এই ম্যাথটা সমাধান করতে হবে, দেওয়া আছে হলো x/2 প্লাস y/3 ইকুয়াল আমাদের 2, আর একটা আছে 2x প্লাস 3y ইকুয়াল 13, এরকম দুইটা সমীকরণ আছে। এই সমীকরণ থেকে যখন আমি লেখচিত্রের সাহায্যে সমাধান করব, তোমাদের প্রথম ক্লাসে অনেক বিস্তারিত বলেছি যে এই টাইপের ম্যাথের জন্য আমরা প্রথমে যেটা করব, ক্যালকুলেটরে আমরা প্রথমে এটা সমাধান করে নিব যে আমাদের এখানে মানটা কত আসে, এর সমাধান বিন্দুটা কত। তো আমরা প্রথমে যেটা করব যে আমাদের ক্যালকুলেটর থেকে যেরকম মোড সিলেক্ট করব, তোমাকে দেখানো হয়েছে যে মোড সিলেক্ট করে প্রথমে আমরা এই মানটা বের করব, এই মানগুলো বসাবো যে এর সমাধান বিন্দুটা কত হয়। সেখান থেকে আমরা এর পরবর্তী স্টেপটা ঠিক রাখবো। তো আমরা আপাতত সমাধান ক্যালকুলেটরের সমাধান করেছি যে এই মানটা আমাদের আসে হলো একটা আসে হলো +2 আর একটা +3। তো +2 +3 এটা আমরা মাথায় রাখবো, এরপরে আমরা ম্যাথটা শুরু করি। তো এখন এই ম্যাথটাতে আমাদের ম্যাথটা করতে হবে হলো শুধুমাত্র আমাদের ওয়াইয়ের মানটা নিতে হবে। এই জায়গায় প্রত্যেকটা সমীকরণ থেকে একই কাজ করব, শুধুমাত্র ওয়াইয়ের ভ্যালুটা কত আসে এই ম্যাথটাও যখন করব সমীকরণটা নিব শুধুমাত্র ওয়াইয়ের ভ্যালুটা কত। ধারাবাহিকতা কী ছিল যে প্রথমে আমরা যে কোনো একটা সমীকরণ নিব, সেখান থেকে শুধু ওয়াই, আমাদের ওয়াইয়ের সাথে কোনো চিহ্ন থাকবে না, অর্থাৎ মাইনাস থাকবে না, ভগ্নাংশ থাকবে না, সাথে অন্য কোনো সহগ থাকবে না, জাস্ট একটা ওয়াইয়ের মানটা বের করব। তো সমীকরণ একটা দেখি, প্রথমে আমরা এখানে সমীকরণ 1 দিয়ে শুরু করব। সমীকরণ একটা ছিল x/2 প্লাস y/3 ইকুয়াল +2। এখান থেকে আমি শুরুতে আগে আমি এই ওয়াইটা রেখে দিলাম, তাহলে ওয়াই সমান কত আসলো, y/3 ইকুয়াল 2 মাইনাস x/2। কিন্তু এখনও আমাদের কাজ শেষ হয় নাই। তো এই জায়গায় এই 3টা এখনও আমার রয়ে গেছে, যে 3টা আমার আসলে লাগবে না, মানে আমার শুধুমাত্র ওয়াই লাগবে। তাহলে আপাতত এইখানে যেহেতু একটা লসাগু করার মতো অপশন রয়ে গেছে, আমি এটা লসাগু করে নিলাম। তো এটা লসাগু হয় 2 এর নিচে প্রচলিত যে নিয়মটা আছে, 2 এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, আবার সেই 2 এর সাথে গুণ করলে 4, একইভাবে এখানে এক্স। তো আমরা লসাগুটা করে নিলাম, কিন্তু আমার দরকার কি, আমার দরকার শুধুমাত্র ওয়াই। তাহলে এই 3টাকে যদি আমি শিফট করে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে আমার সেক্ষেত্রে ম্যাথটা কীভাবে থাকবে, এই 3টা ওই পাশে চলে গেলে 12 হবে আর আমাদের 3x হবে। আমরা এই লাইনটা আসলে লেখার দরকারই নাই, আমরা এখানে যেটা আছে এটা আমরা লিখবই না, আমরা সরাসরি 3টাকে ওই পাশে শিফট করে দেই, তাহলে 12 মাইনাস 3x ডিভাইডেড বাই 2 এটা চলে আসবে। তো এই যে সমীকরণটা দাঁড়ালো, এই সমীকরণ থেকে আমাদের মানগুলো নির্ণয় করতে হবে। তা আমাদের ভাষার মধ্যে দেখো একটা কথা লেখা আছে যে এই যে সমীকরণটা আছে, সমীকরণটিতে এক্স এর সুবিধাজনক কয়েকটি মানের জন্য ওয়াই এর অনুরূপ মানগুলো আমাদের নির্ণয় করতে হবে। এই যে কয়েকটা অনুরূপ এবং সুবিধা মতো কয়েকটা কথা বলা আছে, যে আমরা সুবিধা মতো কয়েকটা মান বের করব। সুবিধা মতো কথাটার অর্থ কী ছিল, যে আমাদের এই জায়গায় সমীকরণটা খেয়াল করো যে আমাদের y ইকুয়াল 12 মাইনাস 3x। ক্যালকুলেটরে প্রথমে সমাধান যেটা বের করব, ওই বিন্দুটা অবশ্যই প্রথমে আগে বসায় নেব, অর্থাৎ এই যে ভ্যালুটা এইটাকে বসায় নেব। এক্স এর জন্য 2 দিলে, যেহেতু আমরা ক্যালকুলেটরে সমাধান করছি, এগুলো সবগুলো সমাধান বিন্দুই, যে এক্স এর জন্য 2 দিলে ওয়াই এর ভ্যালুটা কত হয়। তো আমাদের সমীকরণের যেহেতু সমাধান বিন্দুটা ছিল 2, 3, তাহলে অর্থাৎ যে দুইটা সমীকরণ ছিল এখানে, তাহলে 2, 3 জন্যই আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। এর বেশ কয়েকটা সুবিধাও আছে। তো প্রথমে এখানে দেখো, আমি তোমাকে চেক করেও দেখাই যে এক্স এর জন্য 2 দিলে কি বের হয়। তো আমি যদি এখানে লিখি এক্স এর জন্য 12 ঠিকই থাক ইন্টু 3 মাইনাস 3 ইন্টু এক্স এর জন্য বসাবো 2 ডিভাইডেড বাই এখানেও থাকলো 2, তাহলে থাকবে 12 মাইনাস 6 মানে হলো +6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল আমাদের 3। সেই জন্য আমাদের 3 হলো। এটা ক্যালকুলেশন, তুমি যখন ক্যালকুলেটরে করবে এটা কনফার্ম যে এই ভ্যালুটা সঠিক। ক্যালকুলেটরে যে ভ্যালুটা বের হয়েছে ওটা এমন একটা ভ্যালু যেটা হলো সমীকরণ 1 এবং সমীকরণ 2 দুইটার জন্যই আমাদের প্রযোজ্য। এই একটা ভ্যালু বসানোর পরে বাকি যে দুইটা ভ্যালু আছে এটা তুমি তোমার মন খুশি মতো বসাবে। আবার খুশিটা কি, তোমাদের সুবিধা মতো বসাবে। আর সুবিধাটা কি, যে এই ভ্যালুগুলা খুব বেশি যেন মানে পার্থক্য না হয়, একটা 2 দিলাম আর একটা আমি 30 দিলাম, এই ডিফারেন্সটা যেন না হয়। চেষ্টা করব এই ভ্যালুগুলো একটু কাছাকাছি রাখার জন্য, এবং চেষ্টা করব এখানে এমন কোনো ভ্যালু না বসানোর জন্য যে একটা ভ্যালু আমি তোমাকে দেখাই, যদি আমাদের ভ্যালু একটা এরকম থাকে, ধরো আমি এখানে দিলাম হলো 1, +1 দিলাম, তাহলে কত আসবে 12 মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই এটা হলো 2, তার মানে এখানে থাকবে হলো 9 ডিভাইডেড বাই 2। এটাও সঠিক মান, এই মানের জন্য আমাদের ম্যাথটা মিলবে। সমস্যা হলো যখন ভগ্নাংশ আসে, ওই ভগ্নাংশের মান ইয়াতে বসানো, ওই গ্রাফ পেপারে বসানো একটু কমপ্লেক্স হয়ে যায়। আর ভগ্নাংশটা যদি এরকম হয় 0.5, সেক্ষেত্রে তাও একটু ঝামেলা, কিন্তু 0.237 এই টাইপের ভ্যালুগুলো যখন আসবে আমাকে কমপ্লেক্স করবে। সেজন্য আমরা সবসময় সুবিধা মতো মানে আমাদের সমাধান বিন্দু যেটা আসছে সেটা আমরা বসাবো। আর সাথে কি, এর পরবর্তী মানগুলো চেষ্টা করব এমন কোনো মান যে মানটার জন্য কোনো ভগ্নাংশ না আসে। তবে সমাধান বিন্দু যদি ভগ্নাংশ হয় তারপর আমরা নিব, মানে সমাধান বিন্দু যেটা আমাদের এখানে যেটা 2, 3 যেটা ক্যালকুলেটরে চেক করেছিলাম,
তো এই সমাধান বিন্দু যেটা, সেটা যদি আমাদের ভগ্নাংশ হয়, দশমিক যাই হয়, ওটা আমরা অবশ্যই বসাবো। কারণ যদি আমরা এইটা না বসিয়ে ম্যাথটা করি, সেক্ষেত্রেও ম্যাথ মিলবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা গ্রাফ পেপার দেখে খুঁজে বের করতে হবে। আর সেটা যদি গ্রাফ পেপারের একদম ওই ঘরগুলোর যে প্রান্ত বিন্দু আছে, মানে যেখানে ইন্টারসেক্ট হয়েছে, ওই রকম জায়গায় না মিলে, তাহলে খুঁজে বের করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা বাকি বিন্দুগুলোও দেখি। বাকি বিন্দু 0-এর জন্য আমাদের আসে +6 আর 4-এর জন্য আসে আমাদের 0। তো এরকম 3টা বিন্দু আমরা লিখে দিলাম যে আমরা এই যে চার্ট আছে, এই চার্ট থেকে আমরা 3টা বিন্দু পেয়েছি। তো যে কাজটা এখন করলাম, একই কাজটা হলো সমীকরণ 2 এর জন্য করব। সমীকরণ 2টা দেখি। সমীকরণ 2-এ কি পাচ্ছি? 3y = 13 - 2x, অর্থাৎ y এর ভ্যালুটা হলো 13 - 2x। আমরা এখানে একই কথা বলবো যে আমাদের এই সমীকরণটাতে সুবিধা মতো আমরা কয়েকটা মান আমরা বসিয়ে দিব। সুবিধা মতোটা কি? আবারও দেখো, এইখানেও কিন্তু আমরা এই যে 2, 3 বিন্দু, এটা কিন্তু আগে বসিয়ে রাখছি। এইটা আমাদের কমন একটা বিন্দু। প্রথমে ক্যালকুলেটরে সমাধান করব, এবং কিভাবে সমাধান করব সেটা প্রথম ক্লাসে অনেক বিস্তারিত বলা হয়েছে। তাহলে আমরা সেইটা বসাবো। বসানোর পরে তারপরে এখন এইখানে বাকি যে ভ্যালুটা আছে, মোটামুটি একটা মান নিব। এমন মান নেওয়ার ট্রাই করব যেন এই ওয়াইয়ের ভ্যালুটা ভগ্নাংশে না আসে। ভগ্নাংশে আসলেও কিন্তু ম্যাথ মিলবে, শুধু একটু সময়টা বেশি নিতে পারে। তা আমি এইখান থেকে 3টা বিন্দু পেয়েছি যে আমাদের 5। আমি একটা বিন্দু তোমাকে চেক করে দেখাই। 5টাই যদি চেক করে দেখাই, তাহলে কি আসবে? এটা হলো 13 - 2 × 5 / 3। তার মানে এখানে আসবে 10 আর 13, তারপরে এখানে 3 / 3, তাহলে আমাদের +1। এটা হলো সেই +1। তাহলে আমরা এই যে বিন্দু 2টা টেবিল থেকে আমরা 3টা ইন্ডিভিজুয়াল বিন্দুগুলো যেগুলো পাইছি, তো এই মানগুলো এখন আমাদের গ্রাফ পেপারে বসাতে হবে। তো গ্রাফ পেপারে বসানোর সময় এখানে গ্রাফ পেপার আমরা যে নিব, সেটা একটা ছোট্ট একটা ডেসক্রিপশন আমরা দিয়ে নিব যে আমরা গ্রাফ পেপারটা নিচ্ছি, কিভাবে নিচ্ছি, সেটার উপর বেস করে। তো আমরা গ্রাফ পেপার নেওয়ার সময় কি করি? আমরা যে আমাদের পেপারটা থাকবে খাতায়, যেটা আমরা নর্মালি রাখি, তো বাম থেকে ডান, এইটা আমরা সাধারণত না, এক্স অক্ষ বলি, এক্স ও এক্স প্রাইম। আর আমাদের উপর নিচে যেটা আছে লম্ব বরাবর, সেটা আমাকে বলি হলো ওয়াই ও ওয়াই প্রাইম। তো সেটা আগে বলে নিব যে আমরা একটা লেখচিত্র আঁকবো। সেখানে সেই যে ছক কাগজটা আছে, সেখানে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে, এইটা আমাকে এক্স অক্ষকে ডিনোট করবো, অর্থাৎ বাম ডান, আর এটা আমাদের ওয়াই অক্ষকে ডিনোট করবে, যেটা আমাদের লম্ব বরাবর আছে, যেখানে ওটা হবে মূল বিন্দু। তবে ও আমরা গ্রাফ পেপারে লিখবো না, গ্রাফ পেপারে দেখাবো না। কারণ তুমি যেখানে ওটা লিখবে, কখনো ওর ওপর দিয়ে যদি দাগ চলে যায়, ওটা দেখতে খারাপ দেখা যাবে। তাহলে তুমি সম্পূর্ণ গ্রাফটা কমপ্লিট করার পরে তারপরে আসলে ও লিখবে। এখানে তুমি বলে দিয়েছো যে ও আগে নেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন তুমি গ্রাফ পেপার করবে, ওইটা আসলে পরে করবে। ওটা পরে বসাবে, আগে বিন্দুগুলো বসাও, রেখাগুলো যোগ করো, ফাইনালি শেষ করার আগে মনে করে আবার ওটা বসায় নিও। এখন সমীকরণ 1 এবং 2 থেকে কিন্তু আমরা দুইটা আলাদা আলাদা কিন্তু আমরা ওই বিন্দুগুলো পেয়েছিলাম। যে এই যে আলাদা আলাদা বিন্দুগুলো পেয়েছি, তো প্রথমে কি করব? এই জায়গায় যে বিন্দু 3টা আছে, এই বিন্দুগুলো বসাবো, বিন্দুগুলো যোগ করব। তারপরে আমি আবার সমীকরণ 2 এর যে বিন্দুগুলো আছে, সেগুলো বসাবো এবং যোগ করব। আমি কিন্তু এরকম করব না যে এই 3টা 6টা বসাবো, বসানোর পরে যোগ করব। সেক্ষেত্রে হঠাৎ এলোমেলো হতে পারে। আর এই যে সমাধান বিন্দু না 2, 3 কমন সমাধান বিন্দু নেওয়াতে সুবিধা হচ্ছে কি, একদিকে আমাকে রেজাল্টটা কোথায় হচ্ছে, গ্রাফের রেজাল্ট মানে কি, লেখচিত্রের মাধ্যমে লেখো মানে হলো যেটা কমন বিন্দুতে আমাদের সেট করবে। তো এখন ওই কমন বিন্দুটা আমাকে পেপারসে খুঁজে বের করতে হবে না, 1, 2, 3 এরকম করে খুঁজে বের করার দরকার হবে না। আবার কখনো ভগ্নাংশে আসলে আমাকে মানে কমপ্লেক্সে কোনো ওয়ে ফলো করতে হবে না। আমি বলেই দিব যে এইটা হলো সমাধান বিন্দু। তো আমরা সেটাই এই বিন্দুগুলো বসাবো, এবং এই বসানোর সময় আমরা খেয়াল রাখবো যে এই জায়গায় যে বিন্দুগুলো আছে মোটামুটি 0, 6, 2, 3, 4, 0, এখানে -1, 5 বিন্দুগুলো মোটামুটি একটু দূরে আছে, খুব বেশি দূরেও না, খুব বেশি কাছেও না। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা বর্গের 1 বাহু সমানও ধরতে পারি 1 একক, আবার 2 বাহু সমানও ধরতে পারি 1 একক। এই বাহু এককগুলো ধরবো কিভাবে? যে আমার মানগুলোর উপর নির্ভর করে। মানগুলো যদি খুবই বড় হয়, তাহলে আমরা কি বলবো? 1 ঘর সমান বেশি একক ধরবো। ধরলাম 1 ঘর সমান 3 একক, তাহলে 30-এর জন্য আমাকে 10 ঘর গেলেই হবে। আর বিন্দুগুলো যদি ছোট হয়, তখন আমরা কি বলবো? যে 4 ঘর সমান 1 একক। সেক্ষেত্রে আমরা ধরো এই যে কত আছে ধরলাম, কথার কথা এইটাই ধরি 0, 6। আমি যদি বড় করে ধরতাম, তাহলে আমি 4 গুণ করে যদি নিতাম, 0-এর জন্য 0 আর 6-এর জন্য আমরা 4, 6, 24 ঘর যেতাম। এটা আমাদের সুবিধা মতো মানগুলো নিয়ে নিব। তো সেই মানগুলোই বসাবো। এখন এই বিন্দুগুলো যোগ করে, বিন্দুগুলো স্থাপন করার পরে যে যোগ করি, যে সরলরেখাটা পাওয়া যাবে সেটা হলো এই যে আমাদের গাণিতিকভাবে প্রকাশ করা একটা সরলরেখার সমীকরণ, তার একটা বাহ্যিক রূপ। আর একইভাবে এই বিন্দুগুলো যোগ করে আমরা যে লেখচিত্র পাবো, সেটা হলো এই সমীকরণের একটা রূপ। এই দুইটা রেখা যেখানে ছেদ করছে, সেটাই হলো সমাধান। এবার চলো আমরা বিন্দুগুলো বসিয়ে দেখি। তো টেবিল থেকে আমাদের যে বিন্দুগুলো আছে, বিন্দুগুলো আমি এক পাশ থেকে দেখি যে আমাদের একটা বিন্দু ছিল যে -1, 5,
2,3 আর হলো 5,1 এই তিনটা বিন্দু আমরা চেক করে দেখি। তো 5,1 আমি কিন্তু এখানে বিন্দুগুলো কি করলাম এক ঘরের জন্য কিন্তু এক একক নিয়েছি, তাহলে এখানে কোনো পরিবর্তন আসবে না। তাহলে এখন যখন আমি এইটা হলো -1 তার মানে x বাম দিকে যাবে, y হলো +5 তার মানে y আমাদের উপরে যাবে, তাহলে আমি এইখানে আমি -1 আসলাম, উপরে +5 গেলাম, যাওয়ার পরে ফাইনালি আমি হলো এখানে এই মার্ক করব। তবে মার্কটা আমি কিন্তু দুইটা বিন্দু যাওয়ার পরে তারপরে মার্ক করব। একইভাবে 2, 3 মানে কি এখানে কোনো পরিবর্তন হবে না, 2 ঘরের জন্য 2 একক, 4 ঘরের জন্য 4 একক, সুতরাং আলাদা কোনো ক্যালকুলেশন নাই। যে 2, 3 মানে আমি x বরাবর +2 মানে ডান দিকে, y বরাবর +3 মানে উপরের দিকে আমি বিন্দুটা গেলাম। একইভাবে আমি এইটা হলো 5,1 তাহলে +5 আর +1 x আমাদের 1 2 3 4 5 y উপরে এক ঘর আমরা মার্কটা দিলাম। এই তিনটা বিন্দু যোগ করার পরে আমি কি করব, উপরে অর্থাৎ দুই দিকে, উপরে নিচে তো বলে কোনো কথা নাই, দুই দিকে এটাকে আমি ইনক্রিজ করে দিব এবং অ্যারো চিহ্ন দিব। কারণ যেহেতু এটা আমাদের চলমান একটা রেখা, এটা আমি চাইলে যত ইচ্ছা তত বড় করতে পারি, আমি অ্যারো চিহ্ন দিয়ে দিব। তাহলে এই যে আমি লাল কালার করা যে রেখাটা দেখতে পাচ্ছি এটা কোনটা, এই বিন্দুগুলো আমরা পেয়েছিলাম 2x + 3y = 13 এই সমীকরণ থেকে। তাহলে এই সমীকরণের আমার লেখচিত্রের রূপটা হলো এই একটা বিন্দু, সরি এই একটা সরলরেখা। এরপরে দ্বিতীয় সরলরেখাটা দেখি, দ্বিতীয় সরলরেখাটাও একইভাবে আমি করব। যে আমাদের বিন্দু প্রথম কত আছে 0,6, 0,6 মানে কি x আমাদের বাম দিকেও যাবে না ডান দিকেও যাবে না, x নড়াচড়া করবে না, x এর ভ্যালু 0, শুধু y 6 ঘর উপরের দিকে উঠবে, কারণ y পজিটিভ হলে উপরে, নেগেটিভ হলে নিচে। তাহলে আমি একদম এই 5 ঘর, এই একে 6 ঘর, আমি 6 ঘরে গিয়ে এটা মার্ক করে দিলাম। তারপরে 2, 3 যে বিন্দুটা আছে, 2, 3 বিন্দুটার সুবিধা কি, এটা কিন্তু আমাকে কষ্ট করে আর বসাতে হবে না, কারণ এই বিন্দুটা অলরেডি সমীকরণ একেও ছিল, সেখানে আমরা বসাইছি আগেই। তাহলে এইটা হলো আমাদের 2, 3 বিন্দু। বাকি থাকলো একটা 4,0 বিন্দু, এই বিন্দুটা ইজি, কারণ x এর দিকে +4, ডান দিকে আমরা 4 ঘর যাব, y এর ভ্যালুটা 0, তার মানে উপরেও যাবে না নিচেও যাবে না, অক্ষের উপর থেকে যাবে। তাহলে এইটা হলো আমাদের এই বিন্দু। এবার এই বিন্দু তিনটাও যোগ করলাম, আমাদের দুই দিকেই সেটাকে আমি ইনক্রিজ করে দিলাম। তাহলে এই যে রেখাটা হলো সেটা হলো আমাদের x/2 + y/3 = +2, এই যে সমীকরণটা আছে এর লেখচিত্রের রূপটা। এখন দুইটা সমীকরণ আমাদের যেখানে ছেদ করেছে ওইটাই সমাধান বিন্দু। তা আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটাকে আমি আলাদা করে একটা নাম দিয়ে দিলাম, বিন্দুটার নাম এ। এমন একটা বিন্দু যে বিন্দুতে দুইটা রেখাই তারা পরস্পর ইন্টারসেক্ট করেছে, যে বিন্দুতে দুইটা রেখা পরস্পর ছেদ করে এটাই হলো তার সমাধান বিন্দু। তার মানে এই ম্যাথটার আমাদের সমাধানটা হলো 2,3। তাহলে আমরা বলে দিলাম এই যে বিন্দু আছে x এর ভুজ 2 কোটি 3, অর্থাৎ x বরাবর 2 ঘর, y বরাবর 3 ঘর যাওয়ার পরে তারপরে রেজাল্টটা মিলে গিয়েছে, তাহলে এইটা হলো আমাদের সমাধান। তো এই সমাধানগুলো বের করার সময় আমি তোমাকে আবারও বলেছি যে আমরা কি করলাম, প্রথমেই ক্যালকুলেটরে চেক করে নিয়েছিলাম যে সমাধান বিন্দুটা কোনটা। এতে করে যেটা আমাদের সুবিধা হয়, আমাকে লেখচিত্রে আলাদা করে খুঁজতে হয় না। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।